আল্লাহর নবী কয় জিবরাইল কি শুনাইল? তুমি কি জানো আমার উম্মতের জন্য যে আমার কি মায়া? আমার উম্মতের কথা আমি আসমানে যাইয়াও ভুলি নাই, আমার উম্মতের কথা আমি ওই জন্মের পরেও আমি ভুলি নাই। এমনকি আমার আল্লাহ তাআলা আমাকে অফার দিয়েছিল, নবী আপনি কোন আসমানের ভেতরে থাকবেন, যেইখানে আপনি থাকবেন ওইখানেই থাকতে পারবেন। আপনি যদি জান্নাতের মধ্যে থাকতে চান ওখানেও থাকতে পারবেন। আজকের দেখাটাই হলো শেষ দেখা, আর কোনদিন আপনার সাথে আমার সাক্ষাৎ হবে না। আল্লাহর নবী চোখের পানি চাইরা কই জিবরাইল আর কি কোনদিন এই জমিনে তুমি আসবা না? আমার তো আর বুঝতে মোটেও দেরি হয় নাই, আমার মনে হয় এই জমিনের মধ্যে আমার থাকার সম্ভব হবে না। আল্লাহর নবী কয় জিবরাইল তাহলে মনে হয় আমার ইন্তিকালের পরে আর কোনদিন তুমি আসবা না। জিবরাইল আমিন কয় নবী গো, আপনার ইন্তেকালের পরে আমি আবার এই জমিনের মধ্যে 10 বার আমি আসব, তবে 10 বার আসিয়া নবী গো কোন নতুন বাণী, কোন নতুন ওহী, কোন কিতাব নিয়ে আমি আসব না, কারণ আপনি হইলেন শেষ নবী, আপনার পরে আর কোনো নবী নাই, আপনি হইলেন শেষ পয়গাম্বার, আপনার পরে আর কোনো পয়গাম্বার নাই। কারণ আপনি বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আপনি হইলেন শেষ নবী, আপনার পরে আর কোনো নবী নাই। যারা নবীর পরে নবী দাবি করবে মানবে, এরা বিনা দলিলে হলো কাফের। আল্লাহর নবী কয় আমার পরে আর কোনো নবী নাই। জিবরাইল আমিন বলে নবী গো ভালো করিয়া শুনিয়া নেন, আপনার ইন্তেকালের পরে আমি নতুন কোনো ওহী নিয়ে আসবো না, তবে আমি যে এই জমিনের মধ্যে আপনার ইন্তেকালের পরে আবার 10 বার আমি আসব, 10 বার আসিয়া এই জমিন থেকে আমি 10টা জিনিস আপনার উম্মতের থেকে নিয়ে যাব। আল্লাহর নবী কয় জিবরাইল কি শুনাইল? তুমি কি জানো আমার উম্মতের জন্য যে আমার কি মায়া? আমার উম্মতের কথা আমি আসমানে যাইয়াও ভুলি নাই, এমনকি আমার আল্লাহ তাআলা আমাকে অফার দিয়েছিল, নবী আপনি কোন আসমানের ভেতরে থাকবেন, যেইখানে আপনি থাকবেন ওইখানেই থাকতে পারবেন। আপনি যদি জান্নাতের মধ্যে থাকতে চান ওখানেও থাকতে পারবেন। এবার হাতটা নেত্রকোনার যুবক, কেমন মায়ার নবী পাইলা চিল্লানার যুবক? রহমাতুল লিল আলামিন বলেন জিবরাইল আমার উম্মতের মায়ায় পড়িয়া আমি আজও রওজা মুবারকের মধ্যে আমি কাঁদবো সারাটা জীবন, একমাত্র আমার উম্মতের জন্যে। যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে সব নবীরা বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কিন্তু আমাদের নবী একমাত্র সিজদায় পড়িয়া বলবে আমার উম্মতগুলা বাঁচাও, আমার উম্মতগুলা বাঁচাও। একমাত্র রহমাতুল লিল আলামিন বলবেন আমার উম্মতগুলা বাঁচাও। হে নবীর উম্মতের দল, ওই নবী আজও রওজা মুবারকের মধ্যে কাঁদতেছেন। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি এই জমিনে আইসা আপনার উম্মতের থেকে 10টা জিনিস আমি নিয়ে যাব। রহমাতুল লিল আলামিন বলেন ও জিবরাইল আমাকে একটু শোনাও, কোন জিনিস
তুমি নিয়ে যাইবা, আমার উম্মতের কি হালত হবে রে জিবরাইল। আল্লাহর নবীর সামনে জিবরাইল আমিন বলেন, আমি 10 বার আসিয়া 10টা জিনিস আমি জমিন থেকে নিয়ে যাব। 1 নম্বরে আপনার ওফাতের পরে, ইন্তেকালের পরে এই জমিনের মধ্যে আমি আসব। এই জমিনে আসিয়া 1 নম্বরে আমি সারা দুনিয়া থেকে বরকত নিয়ে যাব। ও বারহাট্টার যুবক, ও বারহাট্টার মুসলমান, আজকে কিন্তু মানুষ আমাদের মাঝে বরকত দেয়। সন্তানও কামাই করে, ছেলেও কামাই করে, বাবাই কামাই করে, সবাই কামাই করে, এরপরেও বরকত নাই। আর আগেকার মানুষ একজনে রুজি করত, 10 জনে খাইতো, এরপরও শেষ হইত না। এ নবীর উম্মত আশেকের দল, ভালো করিয়া বুঝো, এর দ্বারা বোঝা গেছে বরকত নাই। বরকত জিবরাইল জমিন থেকে নিয়ে গেছে। জিবরাইল আমিন কয়, আমি 1 নম্বরে আসিয়া এই জমিন থেকে বরকত নিয়ে যাব। যখন মানুষ বরকত তালাশ করবে কিন্তু জমিনের মধ্যে বরকত পাবে না, জিবরাইল আমিন কয়, আমি এই জমিনের মধ্যে আসিয়া এই জমিন থেকে আমি বরকত নিয়ে যাব। আল্লাহর নবী কান্না জড়িত অবস্থায় কয়, জিবরাইল, আমার উম্মতের কি হালত হবে রে জিবরাইল, তুমি আবার এই জমিন থেকে কেন বরকত নিয়ে যাইবা? আমার উম্মত গুলা নবীও পাইবে না, আমার উম্মত গুলার কি হালত হবে একটু ভালো করে বলো। আল্লাহর নবীর সামনে জিবরাইল আমিন কয়, আপনার ইন্তেকালের পরে আমি 1 নম্বরে আসিয়া বরকত নিয়ে যাব। আল্লাহর নবী কয়, জিবরাইল, 2 নম্বরে তুমি এই জমিন থেকে আসিয়া কি নিয়ে যাইবা? এইবার জিবরাইল আমিন কয়, নবী গো, এই জমিন থেকে আমি 2য় আসিয়া এই জমিন থেকে মানুষের থেকে ইবাদতের স্বাদ আমি নিয়ে যাব। মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। আছে? আসতে কয়, আছে? মরণ থেকে পালানোর সুযোগ নাই, কেউ পারে নাই, আমরাও পারবো না। এজন্য কবি বলেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। এবার হাট্টার যুবক, কেউ মরণ থেকে পালাইতে পারে না, তুমিও পারবা না, আমিও পারবো না। মরণ থেকে কেউ পালাইতে পারে নাই। যার যেই জায়গায় মরণ আছে ওই জায়গায় তার মৃত্যুবরণ করা লাগবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। মরণ থেকে পালানোর সুযোগ নাই। আল্লাহর একজন পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ইউসুফ পয়গম্বরের আব্বাজান, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজান হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ নেত্রকোনা বারহাট্টার যুবক, মনটা লাগায়া ভালো করিয়া শুনুর যুবক, আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু করার জন্য কামরার ভেতরে তালা লাগায়া চলিয়া গেলেন। ওযু করিয়া যখন কামরার ভেতরে যখন হাজির হয়ে গেলেন, এইবার তাকায়া দেখে কামরার ভেতরে একজন সবুজ পাগড়িওয়ালা রুমের ভেতরে হাজির। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, কে তুমি? কি পরিচয়? ভালো করিয়া বলো, ভালো করিয়া তোমার পরিচয়টা একটু দাও। এইবার সবুজ পাগড়িওয়ালা ব্যক্তি পরিচয় দেয়, হুজুর আমি এমন একজন ব্যক্তি, আমার থেকে মানুষ কোনোদিন পালাইতে পারবে না।
জীবনে একবার হলেও সাক্ষাৎ হবে। আমি হইলাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার হাট্টার যুবক ভালো করিয়া শুনো। এইবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আজরাইল, তোমার সাথে আমার বহুদিন আগে কথা ছিল। যখন তুমি আমার কাছে আসবা, আমার কাছে আসার আগে তুমি 3টা চিঠি দিবা। একটা চিঠিও তো আমি পাইলাম না। কোথায় তোমার চিঠি? একটা চিঠিও তো আমি পাইলাম না। কই তোমার আল্লাহর পক্ষ থেকে 3টা চিঠি দেওয়ার কথা ছিল, একটা চিঠিও তো আমি পাইলাম না। এইবার আজরাইল কয়, হুজুর, 3টা চিঠি দিছি, আপনি বুঝতেই পারেন না। এইবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজরাইল, কোথায় তোমার দেওয়া চিঠি? একটা চিঠিও তো আমি পাইলাম না। এইবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজরাইল বলেন, 3টা চিঠি দিছি, আপনি বুঝতে পারেন নাই। যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে আমি বুঝাই দিতেছি। আপনি ভালো করিয়া একটু লক্ষ্য করিয়া শুনেন। আল্লাহ তাআলা আপনার চোখের ভিতরে যেই পরিমাণ পাওয়ার দিয়েছিল, এখন কি চোখের পাওয়ার ওই পরিমাণ আছে নাকি? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, আমার ওই পরিমাণ চোখের পাওয়ার নাই। আমার আগের থেকে চোখের পাওয়ার কমিয়ে গেছে। এখন আমি কাছের জিনিসও ভালো করে আমি দেখি না। আগে অনেক দূরের জিনিসও আমি দেখতাম। ও ভাই আজরাইল, আমি এখন কাছের জিনিসও দেখি না। এইবার আজরাইল বলেন, আপনি যে চোখের পাওয়ার আপনার কমিয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে এইটা হলো 1 নাম্বারের চিঠি। ইয়াকুব পয়গম্বর বলেন, আজরাইল, 2 নাম্বারের চিঠি কই? 2 নাম্বারের চিঠি তুমি আমাকে কি দিয়েছো? এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইয়াকুব পয়গম্বরকে বললেন, আপনার 2 নাম্বারের চিঠি হলো, আপনার দাড়ির দিকে একটু তাকান, আপনি চুলের দিকে তাকান, আপনার সব দাড়িগুলা এবং চুলগুলা কালো ছিল, কার ইশারায় জানি সবগুলা সাদা হয়ে গেছে। আপনার যেই কালো দাড়ি এবং কালো চুলগুলা সব সাদা হয়ে গেল, এইটা আল্লাহর পক্ষ থেকে হলো 2 নাম্বারের চিঠি। ইয়াকুব পয়গম্বর বলে, 3 নাম্বারের চিঠি কোথায়? এইবার আজরাইল বলেন, হুজুর, ভালো করিয়া শুনো। আল্লাহর পক্ষ থেকে 3 নাম্বারের চিঠি, ভালো করিয়া শুনিয়া নেন। আল্লাহ তাআলা আপনাকে যেই পরিমাণ শক্তি দিয়েছিল, আপনার চামড়াগুলা সবগুলা টাইট ছিল, কিন্তু একটু তাকায় কি দেখছেন? কার ইশারায় জানি সব চামড়াগুলা পুরা দুর্বল হয়ে গেল। ইয়াকুব পয়গম্বর বুঝতে পারলেন, আজরাইল, আমাকে তুমি 3টা চিঠি দিয়েছো, কিন্তু আমি বুঝতে পারি নাই রে আজরাইল, কপাল বড় খারাপ, আমি বুঝতে পারি নাই, কিন্তু তুমি আমাকে 3টা চিঠি তো দিয়েছিলা। এইবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজরাইল, তাহলে কি আর মরণ থেকে পালানোর সুযোগ নাই? আর এই জগতের মধ্যে মনে হয় থাকতে পারবো না। আজরাইল ডাক দেয়া কয়, হুজুর, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য অফার দেওয়া হয়েছে, আপনি যদি আরো 1000 বছর থাকতে চান থাকতে পারবেন। তবে আল্লাহ তাআলার আইন, যদি আপনি 1000 বছর যদি আপনি হায়াত চান, 1000
বছর আপনাকে হায়াত দেওয়া হবে। এরপরে কি অবস্থা হবে জানেন? আজকে যেইভাবে হাজির হয়ে গেছি, আবার 1000 বছর পরে এইভাবে হাজির হয়ে যাব। এক পয়গম্বর বলেন, আমি আর থাকতে চাই না রে আজরাইল, এই জগতে আমি আর থাকতে চাই না। আমার আল্লাহর আদালতে আমি সাক্ষাৎ করতে চাই, আল্লাহর দিদারে আমি যাইতে চাই। ওবার হাটটার যুবক, মনটা লাগায়া ভালো করিয়া শুনো, তোমার আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন যখন অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন, আল্লাহর নবী অসুস্থ, আল্লাহর নবী অত্যন্ত অসুস্থ, ওই সময় জিবরাইল আমিন নবীর কিনারায় হাজির হয়ে গেলেন। নবীর কিনারায় হাজির হয়ে নবীকে ডাক দেয়া কয়, নবী গো, আপনার কাছে আমি এই পর্যন্ত কতবার আসলাম? অন্তত পক্ষে আপনার কাছে 40-24 বার আমি এসেছি। এতবার আপনার কাছে আসলাম, অন্য কোন নবীর কাছে এতবার আমি আসি নাই। তবে নবী গো, আপনার কাছে আমার আজকের আশাটা হলো জীবনের শেষ আশা, আর আপনার কাছে কোনোদিন আমার আশা হবে না। ও বারহাট্টার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আম্মা জান, জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আইসা বললেন, নবী গো, আপনার কাছে আমার আজকের সাক্ষাৎটা হলো শেষ সাক্ষাৎ, আজকের দেখাটা হলো শেষ দেখা, আর কোনোদিন আপনার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে না, আমার সাথে আপনার সাথে আর কোনোদিন দেখা হবে না। আজকের দেখাটাই হলো শেষ দেখা, আর কোনোদিন আপনার সাথে আমার সাক্ষাৎ হবে না। আল্লাহর নবী চোখের পানি চাইরা কয়, জিবরাইল, আর কি কোনোদিন এই জমিনে তুমি আসবা না? আমার তো আর বুঝতে মোটেও দেরি হয় নাই, আমার মনে হয় এই জমিনের মধ্যে আমার থাকার সম্ভব হবে না। আল্লাহর নবী কয়, জিবরাইল, তাহলে মনে হয় আমার ইন্তিকালের পরে আর কোনোদিন তুমি আসবা না। জিবরাইল আমিন কয়, নবী গো, আপনার ইন্তেকালের পরে আমি আবার এই জমিনের মধ্যে 10 বার আমি আসব। তবে 10 বার আসিয়া নবী গো, কোনো নতুন বাণী, কোনো নতুন ওহী, কোনো কিতাব নিয়ে আমি আসব না, কারণ আপনি হইলেন শেষ নবী, আপনার পরে আর কোনো নবী নাই, আপনি হইলেন শেষ পয়গম্বর, আপনার পরে আর কোনো পয়গম্বর নাই, কারণ আপনি বলছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আপনি হইলেন শেষ নবী, আপনার পরে আর কোনো নবী নাই। যারা নবীর পরে নবী দাবি করবে, মানবে, এরা বিনা দলিলে হলো কাফের। আল্লাহর নবী কয়, আমার পরে আর কোনো নবী নাই। জিবরাইল আমিন বলে, নবী গো, ভালো করিয়া শুনিয়া নেন, আপনার ইন্তেকালের পরে আমি নতুন কোনো ওহী নিয়ে আসব না, তবে আমি যে এই জমিনের মধ্যে আপনার ইন্তেকালের পরে আবার 10 বার আমি আসব, 10 বার আসিয়া এই জমিন থেকে আমি 10টা জিনিস আপনার উম্মতের থেকে নিয়ে যাব। আল্লাহর নবী কয়, জিবরাইল, কি শুনাইলা? তুমি কি জানো আমার উম্মতের জন্য যে আমার কি মায়া? আমার উম্মতের কথা আমি আসমানে যাইয়াও ভুলি নাই, এমনকি আমার আল্লাহ তাআলা আমাকে অফার দিয়েছিল, নবী আপনি কোন আসমানের ভেতরে থাকবেন?
থাকবেন, যেইখানে আপনি থাকবেন ওইখানেই থাকতে পারবেন। আপনি যদি জান্নাতের মধ্যে থাকতে চান ওখানেও থাকতে পারবেন। এবার হাটটা নেত্রকোনার যুবক, কেমন মায়ার নবী পাইলা চিনলানার যুবক। রহমাতুল্লিল আলামিন বলেন, জিবরাইল আমার উম্মতের মায়ায় পড়িয়া আমি আজও রওজা মুবারকের মধ্যে আমি কাঁদবো সারাটা জীবন, একমাত্র আমার উম্মতের জন্যে। যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে সব নবীরা বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কিন্তু আমাদের নবী একমাত্র সিজদায় পড়িয়া বলবে আমার উম্মতগুলা বাঁচাও, আমার উম্মতগুলা বাঁচাও। একমাত্র রহমাতুল্লিল আলামিন বলবেন আমার উম্মতগুলা বাঁচাও। এ নবীর উম্মতের দল, ওই নবী আজও রওজা মুবারকের মধ্যে কাঁদতেছেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই জমিনে আইসা আপনার উম্মতের থেকে 10টা জিনিস আমি নিয়ে যাব। রহমাতুল্লিল আলামিন বলেন, ও জিবরাইল আমাকে একটু শোনাও, কোন জিনিস তুমি নিয়ে যাইবা? আমার উম্মতের কি হালত হবে রে জিবরাইল? আল্লাহর নবীর সামনে জিবরাইল আমিন বলেন, আমি 10 বার আসিয়া 10টা জিনিস আমি জমিন থেকে নিয়ে যাব। 1 নম্বরে আপনার ওফাতের পরে, ইন্তেকালের পরে এই জমিনের মধ্যে আমি আসব। এই জমিনে আসিয়া 1 নম্বরে আমি সারা দুনিয়া থেকে বরকত নিয়ে যাব। ও বারহাট্টার যুবক, ও বারহাট্টার মুসলমান, আজকে কিন্তু মানুষ আমাদের মাঝে বরকত নাই। সন্তানও কামাই করে, ছেলেও কামাই করে, বাবাই কামাই করে, সবাই কামাই করে, এরপরেও বরকত নাই। আর আগেকার মানুষ একজনে রুজি করত, 10 জনে খাইতো, এরপরও শেষ হইত না। এ নবীর উম্মত আর শেখের দল, ভালো করিয়া বুঝো, এর দ্বারা বোঝা গেছে বরকত নাই। বরকত জিবরাইল জমিন থেকে নিয়ে গেছে। জিবরাইল আমিন কয় আমি 1 নম্বরে আসিয়া এই জমিন থেকে বরকত নিয়ে যাব। যখন মানুষ বরকত তালাশ করবে কিন্তু জমিনের মধ্যে বরকত পাবে না, জিবরাইল আমিন কয় আমি এই জমিনের মধ্যে আসিয়া এই জমিন থেকে আমি বরকত নিয়ে যাব। আল্লাহর নবী কান্না জড়িত অবস্থায় কয়, জিবরাইল আমার উম্মতের কি হালত হবে রে জিবরাইল? তুমি আবার এই জমিন থেকে কেন বরকত নিয়ে যাইবা? আমার উম্মতগুলা নবীও পাইবে না, আমার উম্মতগুলার কি হালত হবে একটু ভালো করে বলো। আল্লাহর নবীর সামনে জিবরাইল আমিন কয় আপনার ইন্তেকালের পরে আমি 1 নম্বরে আসিয়া বরকত নিয়ে যাব। আল্লাহর নবী কয়, জিবরাইল 2 নম্বরে তুমি এই জমিন থেকে আসিয়া কি নিয়ে যাইবা? এইবার জিবরাইল আমিন কয়, নবী গো এই জমিন থেকে আমি 2য়বার আসিয়া এই জমিন থেকে মানুষের থেকে ইবাদতের স্বাদ আমি নিয়ে যাব। মানুষগুলা তাহাজ্জুদ পড়বে মজা পাইবে না, মানুষ আওয়াবিন নামাজ পড়বে মজা পাইব না, মানুষ ইশরাক নামাজ পড়বে মজা পাইব না, মানুষ যত ইবাদত করবে মজা পাইব না, মানুষ কোরআন তেলাওয়াত করবে মজা পাইব না। ও নেত্রকোনা বারহাট্টার যুবক, আজকে তোমার আমার মনটা গুনার দিকে দাফিত হয়, নেক কাজ করার মনোমানসিকতা কিন্তু হয় না। এটার দ্বারা বোঝা যায় ইবাদতের মজা নাই, ইবাদতের মজা আর স্বাদ জিবরাইল আমিন নিয়ে গেছে। আল্লাহর নবীর চোখের থেকে পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহর নবী কয়, জিবরাইল
আমার উম্মতের থেকে ইবাদতের মজা কেন তুমি নিয়ে যাইবা? এইবার আল্লাহর নবীর সামনে জিবরাইল আমিন বলেন, নবী গো, ভালো করিয়া শুনিয়া নেন, আমি 3 নম্বরে এই জমিনের মধ্যে আসিয়া আপনার উম্মতের থেকে আমি লজ্জা উঠাইয়া নিয়ে যাব। এই জমিনের মধ্যে মানুষের লজ্জা থাকবে না, মানুষগুলা হাজারো গুনাহ করব, এরপরেও মানুষটা নিজে ভালো দাবি করবে, আমার থেকে ভালো মানুষ আর কেউ নাই, আমার থেকে ভালো কেউ আর নাই। মানুষটা নামাজ পড়ে না, এরপরেও কয় আমার থেকে ভালো আর কেউ নাই। মানুষটা হাজারো অন্যায় করে, এরপরেও কয় আমার থেকে ভালো আর কেউ নাই। আল্লাহর নবী কয়, ও জিবরাইল, যদি মানুষের থেকে তুমি লজ্জা উঠাই নিয়ে যাও, মানুষগুলা আর মানুষত্ব থাকবে না, মানুষগুলা হায়ওয়ান হয়ে যাবে, মানুষগুলা পশুর মতো আচরণ করবে। ও জিবরাইল, না, তুমি লজ্জা উঠায় নিয়ে যাও না। জিবরাইল আমিন কয়, আল্লাহর হুকুমে আপনার ইন্তেকালের পরে আমি 3 নম্বরে আসিয়া এই জমিন থেকে আমি লজ্জা উঠায় নিয়ে যাব। আল্লাহর নবী কয়, জিবরাইল, কি উপায় হবে আমার উম্মতের ভালো করিয়া বলো, আমার উম্মত গুলার কি উপায় হবে? আল্লাহর নবীর চোখের মধ্যে পানি চলে আসছে। জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল, একটু আমার কাছে ভালো করিয়া বলো, 4 নম্বরে এই জমিনে আসিয়া তুমি 4 নম্বরে কোন জিনিস নিয়ে যাইবা? এইবার জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 4 নম্বরে আমি এই জমিনের মধ্যে আসিয়া আমি মানুষের থেকে ভালোবাসা আমি উঠাই নিয়ে যাব। মানুষের মধ্যে মায়া যে থাকবে, মায়া আর ভালোবাসা উঠাই নিয়ে যাব। মানুষের মধ্যে ভালোবাসা বলতে আর কিছুই থাকবে না। সন্তান মা বাবাকে ভালোবাসবে না, মা বাবা সন্তানকে ভালোবাসবে না, মা বাবা সন্তানের জন্য যেই পরিমাণ দরদ থাকা দরকার ওই পরিমাণ ভালোবাসা আর মহাব্বত থাকবে না। সন্তান ও মা বাবাকে যেই পরিমাণ ভালোবাসা দরকার ওই পরিমাণ ভালোবাসা থাকবে না। কারণ হলো জিবরাইল আমিন কয়, আমি 4 নম্বরে আসিয়া এই জমিন থেকে আমি মহাব্বত আর ভালোবাসা উঠাইয়ে নিয়ে যাব। নবীজি কয়, জিবরাইল, কি শুনাইলা কেন তুমি মানুষের ভেতর থেকে মহাব্বত আর ভালোবাসা কেন তুমি উঠায় নিয়ে যাইবা? আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, 4 নম্বরে আমি আসিয়া এই জমিন থেকে মানুষের থেকে ভালোবাসা নিয়ে যাব। আগেকার একজন মুসলমান যদি বিপদে পড়তো, এলাকার সব মানুষগুলা চিন্তা করত এই মুসলমানটাকে কিভাবে উদ্ধার করা যায়, বিপদ থেকে কিভাবে বাঁচানো যায়। এখন মানুষ চোখের সামনে মানুষ মরিয়া যায়, মানুষ ভিডিও করার জন্য ব্যস্ত, উদ্ধার করার চিন্তা নাই। এর দ্বারা বোঝা গেছে মানুষের মধ্যে মহাব্বত আর ভালোবাসা নাই। ও নবীর উম্মত আশিকির দল, ভালো করিয়া বুঝুর যুবক। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জমিনের মধ্যে 5 নম্বরে আসিয়া এই জমিনের থেকে আমি হক বিচার আমি উঠাই নিয়ে যাব। বিচার থাকবে, বিচারক থাকবে, তবে হক বিচার জমিনের মধ্যে থাকবে না। আল্লাহর নবী কয়, জিবরাইল, কেমন অবস্থা হবে আমার উম্মতের? বিচার না
থাকলে আমার উম্মতগুলা কেমনে বিচার পাবে? আল্লাহর নবীর সামনে জিবরাইল বলেন, আমি 5 নম্বরে আসিয়া হক বিচার আমি উঠাইয়া নিয়ে যাব। হক বিচার বলতে আর কিছুই থাকবে না। টাকা যেই দিকে থাকবে বিচার ওই দিকে থাকবে, টাকার পোটলা যেই দিকে বিচার ওই দিকে। গরিব মানুষও যদি অন্যায় না করে, টাকা নাই তো বিচার নাই। আর কোটিপতি বড় লোক হাজারো অন্যায় করিয়া তারপরে বুক ফুলাইয়া হাঁটবে। হক বিচার নাই। জিবরাইল আমিন কয়, আমি 5 নম্বরে আসিয়া হক বিচার গুলাই এই জমিন থেকে আমি উঠাই নিয়ে যাব। আল্লাহর নবী কয়, জিবরাইল এই জমিন থেকে কেন তুমি হক বিচার গুলা নিয়ে যাইবা? আমার উম্মত কেমনে বিচার পাইব? আমার উম্মত কোথায় যাইয়া বিচার পাইব? আল্লাহর নবীর সামনে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুমে আমি 5 বারে আসিয়া এই জমিন থেকে আমি হক বিচারগুলো উঠাই নিয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আমিন বলেন, নবী গো, আমি 6 নম্বরে এই জমিনের মধ্যে আসব। 6 নম্বরে জমিনের মধ্যে আসিয়া আমি মানুষের থেকে ধৈর্য উঠাইয়া নিয়ে যাব। মানুষগুলা ধৈর্য মানুষের থাকবে না, মানুষের মধ্যে আর সবর থাকবে না। ধৈর্য যখন না থাকবে তখন মানুষ আল্লাহ তাআলার প্রতি ওই পরিমাণ একিন থাকবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, ধৈর্য বড় একটা সম্পদ। ধৈর্য হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দামি একটা দৌলত। যার মধ্যে ধৈর্য নাই, আল্লাহ তাআলার প্রতি তেমন জানি বিশ্বাসও তার নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কয়, 2 জিনিসের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। একটা হলো নামাজ, 2 নম্বরে হলো ধৈর্য। যদি নামাজ আর ধৈর্যর মাধ্যমে যদি সাহায্য চাও, আল্লাহ তাআলা ওয়াদা করেছে, আমি আল্লাহ তোকে সাহায্য করব। ধৈর্য হলো আল্লাহর পক্ষ থেকে বড় একটা দৌলত, বড় একটা সম্পদ হলো ধৈর্য। এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এ যুবকের দল, মনটা লাগায়া ভালো করিয়া শুনো, ধৈর্য এবং সবর হলো বড় একটা দৌলত। যার মধ্যে ধৈর্য নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য চাওয়ারও কোনো উপায় নাই। এজন্য ধৈর্য হলো সাহায্য। আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে তুমি সাহায্য চাও রে যুবক, আল্লাহর কাছে সাহায্য চাও। দুনিয়ার মানুষ যেখানে সব কিছু ব্যর্থ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বান্দা সাহায্য চায়, আল্লাহ তাআলা তাকে সাহায্য করার জন্য তৈয়ার। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন যেই সময় তুই আমার কাছে চাবি, সকালবেলা চাবি, আমি আল্লাহ তাআলা হাজির। আমি আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। আমি আল্লাহ তাআলার কাছে নাই শব্দটা কোনোদিন পাইবা না। সকালবেলা বলবা, আল্লাহ আমার থেকে গুনাহগার আর কেউ নাই, আল্লাহ আমি বড় গুনাহগার, আমার
আমার থেকে বড় গুনাহগার আর কেউ নাই। আল্লাহ তাআলা কয় বান্দা ফজরের সময় যদি আমার কাছে তওবা করো আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলা মাফ করিয়া দিব। জোহরের সময় তওবা করবি আমি আল্লাহ তোর গুনাহগুলা মাফ করব। যখন যেই সময় তওবা করবি আমি আল্লাহ তাআলা তোকে মাফ করার জন্য তৈয়ার। এমন একজন মালিক, এমন একজন মালিক পাইলারে যুবক, ওই মালিকের তো তুমি চিনলা না, ওই মালিকের কুদরতি কদমে সিজদায় পড়িয়াও কানতে পারলা না, ওই মালিকের কাছে চাইতে পারলা না রে যুবক, ওই মালিকের কাছে সাহায্য চাইতে পারলা না। আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আমি 5 নম্বরে এই জমিনে আসিয়া হক বিচার উঠায় নেওয়া যাব। 6 নম্বরে আসিয়া এই জমিন থেকে আমি মানুষের ভিতর থেকে আমি ধৈর্য উঠায় নিয়ে যাব। মানুষের মাঝখানে আর ধৈর্য বলতে কিছুই থাকবে না। আল্লাহর নবী কান্না অবস্থায় বলেন জিবরাইল আমার উম্মতের ভিতর থেকে তুমি যখন ধৈর্য নিয়ে যাইবা আমার উম্মত গুলা তো বড় দিশাহারা হয়ে যাবে। আমার উম্মতের মধ্যে কি একটা হালত হবে, আমার উম্মতের থেকে ধৈর্য কেন তুমি উঠাই নিয়ে যাইবা? জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মন মতো আমি উঠাই নিয়ে যাব না, তবে আল্লাহ তাআলার হুকুমে আমি 6 নম্বরে আসিয়া ধৈর্য আর সবর উঠাই নিয়ে যাব। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর হুকুমে 7 নম্বরে এই জমিনে আসব। আমি 7 নম্বরে এই জমিনে আসিয়া এই জমিন থেকে আমি ইলম উঠায় নিয়ে যাব। এই জমিনে আর ইলম থাকবে না। যখন মানুষের মাঝখানে ইলম থাকবে না তখন মানুষগুলা হায়ওয়ান হয়ে যাবে, তখন মানুষ হালাল হারাম বুঝবে না, তখন ভালো মন্দ আর মানুষগুলা তমিজ করতে পারবে না। মানুষগুলা যখন মানুষের মাঝখানে হালাল হারাম বুঝবে না, কোরআন হাদিসের ইলম যখন থাকবে না তখন মানুষ আর ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকবে না। মানুষগুলা হায়ওয়ান হয়ে যাবে। যেমন একটা প্রাণী হালাল বোঝে না হারাম বোঝে না। আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলেন আমি 7 নম্বরে এই জমিনে আসিয়া এই জমিন থেকে আমি ইলম উঠায় নিয়ে যাব। নবী কয় জিবরাইল কি শুনাইলা কেন তুমি ইলম উঠায় নিয়ে যাইবা? তোমার কি জানা নাই এত কষ্ট আমি এই ইলমের জন্য করলাম? আমি এই নবী ইলমের জন্য কত কষ্ট করলাম। ও জিবরাইল জমিন থেকে কেন তুমি আবার ইলম উঠায় নিয়ে যাইবা? আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হুকুমে জমিন থেকে আমি ইলম উঠায় নিয়ে যাব। 8 নম্বরে আমি আসিয়া এই জমিন থেকে মানুষের সৎ সাহস উঠায় নিয়ে যাব। মানুষের কোটি কোটি টাকা থাকবো কিন্তু মানুষের সাহস থাকবে না। মানুষের অনেক টাকা পয়সার মালিক থাকবে কিন্তু মানুষের সৎ সাহস থাকবে না। এবার হাট্টার যুবক এখন বহুত কোটিপতি আমাদের সমাজেও আছে কিন্তু তার মধ্যে সৎ সাহস নাই, হক কথাও বলতে চায় না। যদি আমি হক কথা যদি বলি আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, হক কথা যদি আমি বলি তাহলে আমার উপরে অত্যাচার হইতে পারে। এজন্য অনেক সময় অনেক কোটিপতি থাকার পরেও হক কথা বলে না কেন? নিজের উপরে জুলুম আসার কারণে। আল্লাহর নবী কয় ও জিবরাইল
8 নম্বরে আমি আসিয়া এই জমিন থেকে আমি ওই সৎ সাহস উঠে নিয়ে যাব। মানুষের মাঝখানে আর সৎ সাহস থাকবে না। আল্লাহর নবী কয় জিবরাইল তুমি 9 নম্বরে আসিয়া এই জমিন থেকে কি নিয়ে যাইবা? এইবার আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি 9 নম্বরে আই জমিনে আসিয়া আপনার উম্মতের থেকে আমি ঈমান উঠাই নিয়ে যাব। ঈমান আর থাকবে না, মানুষের সব সূরত ঠিক থাকবে কিন্তু মানুষের ঈমান থাকবে না। মানুষের ভিতর থেকে আমি ঈমান নিয়ে যাব। আল্লাহর নবী কয় জিবরাইল আমার উম্মতের থেকে ঈমান নিয়ে গেলে আমার উম্মতের কি হালত হবে রে জিবরাইল? আমার উম্মতের অবস্থাটা কেমন হবে? আমার উম্মতগুলা তো বেঈমান হয়ে যাবে। আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ এমন একটা সময় আসবে মানুষগুলা দুনিয়ার প্রতি এত মহাব্বত করবে, আখিরাতের প্রতি আর মানুষের খেয়াল থাকবে না। আখিরাতের প্রতি মানুষের ভালোবাসা থাকবে না রে যুবক। মানুষগুলা শুধু দুনিয়া দুনিয়া কামাই করবে, ঘুম থেকে উঠিয়া একমাত্র ঘুম পর্যন্ত মানুষগুলা দুনিয়াই শুধু তালাশ করবে। মানুষ তালাশ করবে দুনিয়া কই, কোথায় গেলে আমি এত টাকার মালিক হইতে পারবো, কোথায় গেলে আমি এত টাকার মালিক হব, কোথায় গেলে আমি টাকা পাবো আর দুনিয়া পাবো। এইবার জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি 9 নম্বরে আসিয়া এই জমিন থেকে আমি ঈমান নিয়ে যাব। আল্লাহর নবীর চোখের কোটায় পানি। ও জিবরাইল আমার উম্মতের কেন তুমি ঈমান নিয়ে যাইবা? কারণ তাদের প্রতি আমার যে কি মায়া, উম্মতের মায়ায় পড়িয়া আমি 63 বছর শুধু দুনিয়ার মধ্যে উম্মতি উম্মতি বলে আমি কান্নাকাটি করলাম। আমি উম্মতের চিন্তায় আমি এতটা 63 বছর পর্যন্ত শুধু উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করলাম। আমার উম্মতের কেন তুমি ঈমান নিয়ে যাইবা? আল্লাহর নবী কয় জিবরাইল তুমি 10 নম্বরে আসিয়া উম্মতের থেকে কি নিয়ে যাইবা? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ 10 নম্বরে আমি এই জমিনের মধ্যে আসিয়া এই জমিন থেকে আমি কোরআন উঠাই নিয়ে যাব। কি নিব? কথা কয় না কি? কোরআন আছে না নাই? এখনো কোরআন আছে না নাই? কিন্তু এমন একটা সময় আসবে কোরআন থাকবে না, পৃষ্ঠা থাকবে, সব থাকবে, কোরআন থাকবে না। যখন কোরআন থাকবে না, যেমন গরু মরলে জানাজা হয় না, কুকুর মরলে জানাজা হয় না, একটা প্রাণী মরলে যেমন জানাজা হয় না, যখন কোরআন থাকবে না, ইলম থাকবে না, মানুষ মারা যাবে কুকুরের মতো যখন মরবে, জানাজা বলতে কোনো শব্দ থাকবে না। আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই জমিনে 10 বার আসিয়া আমি এই জমিন থেকে আমি কোরআন নিয়ে যাব। আজকে আমাদের সামনে কোরআন আছে। কোরআন এ নবীর উম্মত আশিকের দল বুঝানোর জন্য বলছি রে যুবক, বুঝানোর জন্য বলছি, কারো সাথে শত্রুতা আমি নিয়ে বলি নাই রে যুবক। আজকে আশরাফুল উলুম এই মাদ্রাসার দিকে তাকাও, তাকায়া দেখবা গভীর রজনীতে মাঝে মাঝে আইসা দেখবা এই মাদ্রাসার ছাত্ররা গভীর রাত্রে উঠিয়া তারা কোরআন তেলাওয়াত করে। আসাতাজায়ে কেরাম কান্নার আওয়াজ,
সাতাজায়ে কেরাম কানতেছেন আর বলেন, আল্লাহ এই এলাকার মধ্যে কোরআনী মাদ্রাসা, এলাকার মধ্যে তুমি আযাব দিবা না। ছাত্ররা কান্না করিয়া কয়, মালিক যে এলাকার মধ্যে মাদ্রাসা, আল্লাহ এলাকার মধ্যে তুমি আযাব দিবা না, এলাকার মধ্যে গজব দিবা না। ও এলাকার যুবক মনটা লাগায়া ভালো করিয়া শোনো, দুনিয়ার মধ্যে তোমার আপনজন চিনলা, তোমার বন্ধু চিনলা, তোমার বান্ধবী চিনলা, তোমার আপনজন সবাইকে তুমি চিনলা, এজন্য সবার জন্য পাগল। আর একটা বারো কি চিন্তা করলা না রে যুবক? মৃত্যুর পরে যখন আমার আপনজন দাফন করতে নিয়ে যাবে, ওই কবরের মধ্যে যখন শোয়াইবের যুবক, যখন ওই কবরের মধ্যে নিয়ে শোয়াইবে, যখন আপনজন সবাই নিয়ে ওখানে শোয়াই দিবে, ওখানে কিন্তু কেউ আপন হবে না। যদি কোরআনকে বন্ধু বানাইতে পারো রে যুবক, যদি কোরআনকে বন্ধু বানাইতে পারো, ওই কোরআন কিন্তু ওই কবরের মধ্যে আপন হবে। এমন আপন হবে রে যুবক ভাই, যখন আমাকে ওই কবরের মধ্যে যখন দাফন করা হবে, ওখানে বন্ধু বলতে কেউ থাকবে না। এমনকি আমার মা, যখন আমার মা জমিনের মধ্যে সব থেকে আমার আপন সন্তান, যদি বিপদে পড়ে, মা ঠিক মতো খানাও খাইতে পারে না, মা ঠিক মতো ঘুমাইতেও পারে না, মা এত পেরেশান হয়ে যায় রে যুবক, মা শুধু সব সময় পেরেশানি করে আমার সন্তানের কি অবস্থা হবে। কারণ মা থেকে বড় দরদি জমিনের মধ্যে সন্তানের জন্য আর কেউ নাই। এ যুবক মনটা লাগায়া ভালো করিয়া শুনো, আমি তোমার আপন হয়ে বলতেছি, মা বাবাকে কোনোদিন কষ্ট দিবা না, মায়ের মনে কোনোদিন ব্যথা দিবা না, মাকে কোনোদিন কাঁদাইবা না, মাকে কোনোদিন কাঁদাইবা না রে যুবক। মা যেই দিন চলিয়া যাবে, ওই দিন বুঝবা কত বড় আমার সম্পদ ছিল আমার মা। আজকে আমার মাকে আমি মা বলিয়া ডাক দিতে পারি না। এই ময়দানের দিকে তাকাও, কত এতিম এই ময়দানে হাজির। আজকে তারা যখন বাড়িতে যাবে, সব কিছু পড়িয়া আছে, কিন্তু মা জননী ওই বাড়ির ভেতরে নাই। মা যদি থাকতো, গভীর রাত্রে যখন যাইয়া দরজার কিনারায় যাইয়া যখন মা শব্দটা বলতো, একটা শব্দ বলার সাথে সাথে মা দেখতা তোমার সামনে হাজির হয়ে যাইতো। এ যুবকের দল, ও যুবক ভালো করিয়া বুঝো, যখন তোমার মা থাকবে না, দেখবা জমিনটা পুরা অন্ধকার, এই জমিনের মধ্যে দেখবা সব কিছু আমার পর। এ যুবকের দল, এজন্য তোমার বাবার সাথে বেয়াদবি করবা না, মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করবা না। আর দুনিয়ার মধ্যে যদি আপন বানাইতে চাও, তাহলে তুমি আপন বানাইবা কোরআন। কোরআনই হলো তোমার আপন, আপন হলো কোরআন। যখন তোমাকে ওই কবরের মধ্যে দাফন করে আসবে রে যুবক ভাই, তখন ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে, একজন হলো মুনকার আর একজন হলো নেকির। দুইজন ফেরেশতা আইসা তিনটা প্রশ্ন করবে। আমার বেলায়ও তিনটা প্রশ্ন হবে, আপনার বেলায়ও তিনটা প্রশ্ন হবে। এইটাও বলবে না কত টাকার মালিক হইয়া আসলা রে যুবক,
কোটিপতিরও যেই প্রশ্ন, আমারও কিন্তু সেই প্রশ্ন, আলেমেরও সেই প্রশ্ন, এবং সাধারণ মানুষেরও সেই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে। যারা রবের পরিচয় নিয়ে চলবে রে যুবক, যারা দুনিয়ার মধ্যে একমাত্র রবের হুকুম মতো চলবে, যারা দুনিয়ার মধ্যে বলবে আমার রব হলো আল্লাহ, আমার রব অন্য কেউ নয়, আমার রব হলো আল্লাহ, যারা আল্লাহর হুকুম মতো যারা চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবরে আসার পরেও যখন আমার পরিচয় ভুলবে না, আমি হুকুম করব ও ফেরেশতার দল, এটা হলো আমার বড় পাগল, এটা বড় আমার পাগল, এরা এই কবরের মধ্যে আসিয়াও আমাকে ভুলে নাই। এই কবরটা আর সাধারণ কবর রাখিও না, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। এ নবীর উম্মত আশিকের দল, ওই কবরের মধ্যে যখন দুইজন ফেরেশতা আসবে, যখন সুয়াল করার জন্য আসতে চাইবে, এইবার সর্বপ্রথম মাথার কিনারায় যখন হাজির হয়ে যখন যাইবে, এইবার কোরআন নামক বন্ধু তার মাথার কিনারায় যুবক আকৃতিতে দাঁড়ায় যাবে। এইবার বলবে আসবা না, তোমরা কেহ তার কাছে আসবা না। এইবার মুনকার নাকির বলবে কবরে তার মা নাই, কবরে তার বাবা নাই, কবরে তার আপনজন বলতে তো কেউ নাই, কবরে আজকে তার বন্ধু নাই, কবরের মধ্যে তার আপনজন কেউ নাই, কিন্তু কে আবার তুমি এখানে তার আপন হয়ে আসলা। এইবার কোরআন নামক বন্ধু আওয়াজ দিয়া বলবে আমি তার বন্ধু কোরআন, আমি তার বন্ধু, সব থেকে আপনজন কোরআন। কারণ তুমি দুনিয়ার মধ্যে যখন ছিল তাহাজ্জুদ নামাজের মধ্যেও আমাকে তেলাওয়াত করেছে, ইশরাক নামাজের মধ্যেও তেলাওয়াত করেছে, ফরজ নামাজের মধ্যেও তেলাওয়াত করলো, অন্য অন্য ইবাদতের মধ্যেও নামাজে তেলাওয়াত করেছে। আজকে কবরে আসার পরে আমি তার বন্ধু হয়ে দাঁড়িয়েছি। মুনকার নাকির বলবেন কতক্ষণ পর্যন্ত এখানে থাকবা? যুবক নামক কোরআন বলবে আমি ততক্ষণ পর্যন্ত তার থেকে পিছপাও হব না, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুকে আমি জান্নাত পর্যন্ত নিতে পারবো না। ওবার হাট্টার যুবক, ওই কোরআনটাকে তুমি বুকে লাগাইতে পারলা না রে যুবক, ওই কোরআনটাকে তুমি আপন বানাইতে পারলা না। কার পিছনে জীবনটা তুমি ব্যয় করলা? ওই কোরআনটা আপন বানানো দরকার। কোরআন হলো আমার সর্বশ্রেষ্ঠ, আমার আপন বন্ধু। কোরআনের থেকে বড় বন্ধু আর কেউ নাই। নবীজি কি বলছে ভালো করিয়া শুনো। আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে দুই দল মানুষ হলো শ্রেষ্ঠ। একদল মানুষ যারা কোরআন শিখে, আর একদল মানুষ হলো যারা কোরআন শিখায়। আজকে এলাকার মানুষগুলা বড় ভাগ্যবান রে যুবক, এদের থেকে ভাগ্যবান আর কেউ নাই। কারণ এলাকার মধ্যে দামি এক মাদ্রাসা, এই মাদ্রাসা এলাকার মানুষের জন্য বড় একটা দৌলত, এলাকার মানুষের জন্য বড় একটা সম্পদ। কারণ আপনার সন্তানটা এই এলাকার এই মাদ্রাসার মধ্যে পড়ে, মাদ্রাসায় পড়িয়া কি শিখে রে যুবক? একটা বারও তো তুমি আসিয়া দেখলা না আমার ভাই কি শেখে, আমার সন্তানটা কি শেখে।
আমার সন্তানটা কি শিখির যুবক, একটা বারো তো দেখলা না এই মাদ্রাসায় আসিয়া কি শিখে? এই মাদ্রাসায় আপনার সন্তানটা আসার পর আপনার সন্তানটা জানাজা নামাজ শিখতেছে, আপনার সন্তানটা কিভাবে সুন্নাত তরিকায় ঘুমাইতে হয় এই বিষয়টা আপনার সন্তানটা শিখতেছে, আপনার কবরে কেমনে মানুষের মাইয়াতের জানাজা পড়াইতে হয় এই নিয়মটা মাদ্রাসার মধ্যে শিখতেছে, এবং আপনার কবর কিভাবে জিয়ারত করতে হয় এই নিয়মটা শিখে যুবক। আজকে তুমি এই মাদ্রাসার মধ্যে তোমার মনটা লাগায়া তুমি আসতে পারলা না, মাদ্রাসার প্রতি নজরও দিতে পারলা না, মাদ্রাসার প্রতি খেয়ালও রাখতে পারলা না। আজকে এত টাকার মালিক বানাইল রে আমার আল্লাহ, এরপরও আমি মাদ্রাসার প্রতি আমার মনটা লাগাইতে পারলাম না, আমার টাকা পয়সা মাদ্রাসায় খরচ করতে পারলাম না। আমি তো মনে করি আমার থেকে বড় কপাল পোড়া আর কেউ নাই ও এলাকার যুবক। এজন্য হাতে পায়ে ধরিয়ে বলবো, কোরআন হলো আপনার আমার বড় আপন। আল্লাহর নবী কয়, কোরআনের সাথে আমার মালিকের কেন সম্পর্ক, ভালো করিয়া শুনো, কোরআনের সাথে আমার আল্লাহর সম্পর্ক কেমন। দুনিয়ার মানুষ যেমন সূর্য দেখে, সূর্যের আলো যেমন জমিনের মধ্যে পড়ে, আলোর সাথে যেমন সূর্যের সাথে ডাইরেক্ট সম্পর্ক, আল্লাহর নবী কয় কোরআনের সাথেও আমার আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক। এবার হাড্ডার যুবক, ওই কোরআনকে তুমি বন্ধু বানায় নাও, ওই জন দুনিয়ার মধ্যেও তুমি বন্ধু বানাইবা কোরআনকে। আর যখন ইন্তেকাল হয়ে যাইবে, কোরআন কিন্তু তোমার বন্ধু হইয়া জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ওই এলাকার যুবক ভাই, এজন্য কোরআনকে বন্ধু বানাও। আর যখন মাদ্রাসার প্রতি নজর রাখবা, মাদ্রাসার আলেম হইবে, এই মাদ্রাসার ছাত্ররা হাফেজ হবে, এই মাদ্রাসার ছাত্ররা মুফতি হবে, এই ছাত্র মাদ্রাসার ছাত্ররা মুফাসসির হবে, মুহাক্কিক আলেম হবে। আর কিয়ামতের ময়দানে যখন তারা জান্নাতের দিকে রওনা হইবে রে যুবক, যাইতে পারবে না। এই জন্য তোমার পায়ে হাত দিয়া বলবো রে যুবক ভাই, কোরআনকে আপন বানাও। দুনিয়া বাবা কিছু না, দুনিয়া হলো একটা স্বপ্নময় দুনিয়া। এখন তুমি চিন্তা করো, যদি তোমার চক্ষু বন্ধ হয়ে যায়, এখন যদি আমার চক্ষুটা বন্ধ হয়ে যায় রে যুবক, এখন যদি চক্ষু বন্ধ হয়ে যায়, মানুষগুলা আমাকে ধরাধরি করিয়া গোসল দেওয়ার জন্য নিয়ে যাবে। আমি যদি 50 তলার বিল্ডিং এর উপরেও থাকি রে যুবক, আমাকে মানুষ ধরাধরি করিয়া তারপরে নিচে নামাইবে। আমাকে নামাইয়া কোথায় রাখবে ভালো করিয়া শোনো, যেই জায়গার মধ্যে মানুষ কোনো কিছু মানুষ দেখবেন ভালো জায়গায় ওখানে থাকেও না, ওখানে মানুষ ঘুমাইতেও পারে না, ওখানে মানুষ খানাও খায় না, এমন একটা স্থানের মধ্যে রাখবে। যদি রাত্রের বেলা তুফান হয়ে যায় রে যুবক, যদি রাত্রের বেলা তুফান হয়, এই তুফানের মধ্যে আমার লাশটা সারা রাত্র ফালায় রাখবে, এখানে কেউ থাকবে না। এমনকি আপনজন 50টা বছর পর্যন্ত আমার বিবির সাথে আমি সময় কাটাইলাম, একটা রাত্র বিবির ছাড়া কোনোদিন আমি থাকি নাই। এই আদরের বিবি ডাক দেয়া কইবে, সন্তানেরা শোনো, তোমার বাবার
কাছে আমি একা থাকতে পারি না। তোমার বাবাকে দেখলে আমার বড় ভয় লাগে, তোমার বাবার চেহারার দিকে আমি তাকাইলে বড় ভয় লাগে, আমি তোমার বাবার চেহারার দিকে তাকাইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে কেউ আপন নয়, একমাত্র আপন হলো আমার আল্লাহ। এজন্য আল্লাহকে আপন বানায়া কবরের দিকে যাও। এইবার যখন আমি মারা গেলাম, এবার হাট্টার যুবক বলিয়া যাই, মানো আর নাই মানো এটা তোমার হইল এখতিয়ার, মানতেও পারো নাও মানতে পারো। কারণ নবীজি দাওয়াত দিয়েছে সবাই যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এমনটা কিন্তু নয়, সবাই মানবে এমনটা কিন্তু কথা নয়, কেহ মানবে আর কেহ মানবে না, এইটাই হলো বাস্তবতা। আজকে বলিয়া যাই, ও বারহাট্টার যুবক, ও দাড়ি ফাঁকা মুসল্লি, ও দাড়ি ফাঁকা আব্বাসান, আপনার পায়ে হাত ধরে বলবো, দুনিয়া থেকে যখন বিদায় হইবেন একটা বারো চিন্তা করো, যখন বিদায় হয়ে যাইবেন আপনজন সবাই আপনাকে বিদায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। কেহ যাবে বাঁশ কাটার জন্য, আর কেহ যাবে বাজারের ভেতরে কাফনের কাফন আনার জন্য, আর একদল মানুষ যাবে কবর খনন করার জন্য। ওই মানুষগুলা কবর তারপরে খনন করবে, আসিয়া গোসল দেওয়াইয়া 3টা কম দামের কাপড় দিয়া প্যাকেট বানায় ফালাই দিবে। এইবার খাটের উপরে শোয়াইয়া মানুষগুলা সবাই জমা হয়ে যাবে। জানাজা রেডি করার জন্য যখন রেডি হয়ে যাবে, আমি সব কিছু দেখবো কিন্তু কথা বলতে পারবো না। এইবারে দেখলাম জানাজা পড়াইয়া কারা আমাকে নিয়ে যায়, আমি তাকায় দেখলাম আমার যেই সন্তানের জন্য আমি জীবনে এত কিছু করলাম, এই সন্তানেরাই তো আমাকে কবরের দিকে নিয়ে রওনা হইল। আমি ডাক দিয়ে বললাম, বাবা আমার, তোদের জন্য এত কষ্ট করলাম, আজকে বিদায়ের সময় কেন তোরা আমাকে একেবারে খালি হাতে বিদায় দিতেছ? ও বাবা আমার, তোদের পিছনে পড়িয়া আমি কোনোদিন ঠিক মতো নামাজ পড়তে পারি নাই, তোদের পিছনে পড়িয়া আমি আল্লাহর হুকুমগুলা মানতে পারি নাই, তোদের পিছনে পড়িয়া আমি এত গুনাহ করলাম, আমি গুনাহ করে 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 আমি জীবনটা অতিবাহিত করেছি, আমি নেক আমল বলতে কিছুই করতে পারি নাই। ও আমার সন্তান, তোমার হাতে পায়ে ধরিয়া বলি, আমাকে ওই কবরের কাছে নিয়ে যাইও না, কারণ তুমি তো দেখো না, আমি তো দেখি। ওই কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ ওই কবরের ভেতরে হা করিয়াছে, তুমি তো দেখো না, আমি তো দেখি ওই কবরের মধ্যে আগুন ধাউ ধাউ করিয়া জ্বলতেছে। আমার সন্তানটাও কথা শুনল না। আমার ভাইকে বললাম, আমার ভাইও কথা শুনল না, আমাকে ধরাধরি করিয়া কবরের কাছে নিয়ে গেল। এইবার কবরের কিনারায় যখন হাজির হইয়া গেল রে যুবক, মানুষ ধরাধরি করিয়া কবরে নামাইয়া এইবার যখন বাঁশের চালনি দিয়া মাটি দেওয়া শুরু হয়ে গেল, তাকায় দেখলাম সব অন্ধকার। এখন ডানে তাকাই মাটি, বামে তাকাই মাটি, উপরে নিচে যেখানি তাকাই ওইখানি মাটি। এখন দেখি আমার আপন বলতে তো আর কেউ নাই, আমার আপন কেউ নাই। দিনের বেলা
ঘরের মধ্যেও রাত্রে একা ঘুমাইতে পারতাম না। আর এই কবরের মধ্যে আমার আলো নাই, আমার আপনজন কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই। এই কবরের মধ্যে আমার কি হালত হবে? এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, মনটা ভালো করিয়া বুঝাও। ওই কবরের মধ্যে যদি আমার মালিককে আপন না করিয়া যাও, ওই মালিক কিন্তু তোমার সাথে ভালো ব্যবহার করবে না। এমনকি কবর কি ডাক দিয়া বলবেন, ও কবরের মাটি, আমার এই নাফরমানকে ধর। আল্লাহর নবী কয়, আমল না নিয়ে যদি কবরে যাও, ওই কবরের মধ্যে কেমন হালত হবে ভালো করিয়া শোনো। আল্লাহর নবী কয়, কবরের মধ্যে কেমন অবস্থা হবে? আল্লাহর নবী কয়, কবর প্রতিদিন ডাক দেয়া কয়, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুজ জুর। আমি হইলাম একা একির ঘর, আমি হইলাম 26 চুর ঘর, আমি হইলাম তোমার অন্ধকারের ঘর। আমার কাছে আমল না নিয়ে আসলে অবস্থা ভালো হবে না। কারণ হইল, আমার কাছে আপন বলতে আমল ছাড়া কেউ তোমার আপন হবে না। এই কবরের মধ্যে যদি তুমি আপন যদি চাও, তাহলে তুমি আল্লাহ তাআলাকে আপন বানায় নাও। তুমি নেক আমল আপন বানায় নাও। নেক আমল আপন বানায় যদি নিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে তোমার সাথে ভালো ব্যবহার করবে। আমল যদি খারাপ নিয়ে যাও, রহমাতুল লিল আলামিন বলেন, কবরে এমন একটা হালত হবে, দুই পাশের মাটি এমন চোটে চাপ দিবে, এক পাজরের হাড্ডি অপর পাজরের মধ্যে ঢুকিয়া যাবে। নাফরমান চিল্লাইবে, কেউ নাই। নাফরমান কিয়ামতের ময়দানে উঠবে, ওই সময়ও কেউ নাই। এ আল্লাহর বান্দারা, দুনিয়াটা হলো একটা স্বপ্নের দুনিয়ারে যুবক। এই দুনিয়ার মধ্যেও কিন্তু কেহ আপন নয়। এজন্য দুনিয়ার মধ্যে আপন বানাও আমার আল্লাহকে, আমার রসুলকে আপন বানাও, কোরআনকে আপন বানাও, উলামায়ে আহলে হককে আপন বানাও রে যুবক। তাদেরকে আপন বানায়া তারপরে তুমি সামনে চলো। যদি তাদেরকে আপন বানায়া সামনে চলতে পারো, আল্লাহর ফজল ও করমে বোঝা যায় আল্লাহ তাআলা পরকাল জীবনে আমাদেরকে ক্ষমা করে দিবি। যদি তোমার কপাল ভালো হয়, মনটাকে ভালো করিয়া বুঝাও রে যুবক। এই স্বপ্নময় দুনিয়ার মধ্যে থাকিয়া আল্লাহ তাআলার কত মানুষ পাগল হয়ে কবরে চইলা গেল। গুনার কাছেও তারা যায় নাই। আমিও তো তাদের মতো একজন মানুষ। আমি কেন গুনাহ করব? আমি কেন গুনাহ করে করে আমার জীবনটাকে আমি বরবাদ করব? আজকে এই সম্মেলনের মধ্যে বসিয়া তওবা কররে যুবক। আর কোনোদিন গুনার কাছেও যাইবা না, আর কোনোদিন নেক আমল ছাড়বা না। 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর মা বাবার সাথে বেয়াদবি করবা না, আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। মাদ্রাসার সাথে তোমার মনটা লাগায়া চলবা। মাদ্রাসায় আসিয়া কোরআন যদি নাই শিখতে পারো, কোরআন যদি পড়তে না পারো, তাহলে তুমি দৈনিক একবার একটা সূরা হলেও তুমি শিক্ষা